আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সাফিয়াই প্রথম মুসলিম মহিলা যিনি একজন মুশরিককে হত্যা করেছিলেন আল্লাহর দিন বাঁচানোর উদ্দেশ্যে। ঐতিহাসিকদের মত, কে এই সেরা বুদ্ধিমতী নারী? পুরুষ রাজার কারণে হাজার রকম হিসাব নিকাশ করতে বাধ্য হতো। কে এই নির্ভীক সাহাবিয়া যিনি ছিলেন সর্বপ্রথম এক মুশরিক হত্যাকারিণীর গৌরবে ভূষিত? কে বিচক্ষণ মহিলা যিনি সৃষ্টি করেন আল্লাহর পথে সর্বপ্রথম তরবারি খাপ মুক্তকারীর ইতিহাস? তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু আব্দুল মুত্তালিবের কন্যা সাফিয়া হাশেমি ও কুরাইশি। উত্তরমুখী মর্যাদা ও গৌরবে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিবকে বেষ্টন করে রেখেছিল। তার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ছিলেন কুরাইশের অবিসংবাদিত নেতা। তার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা বিনতে ওয়াহাবের বোন হালা বিনতে ওয়াহাব। তার প্রথম স্বামী হারিস ইবনে হারব ছিলেন উমাইয়া গোত্রের প্রধান আবু সুফিয়ান ইবনে হারবের সহোদর ভাই। প্রথম স্বামীর মৃত্যুর পর তার দ্বিতীয় স্বামী আল আওয়াম ইবনে ওয়াইলিদ, যিনি ছিলেন জাহিলি যুগে আরব নারীদের নেত্রী এবং ইসলামী যুগে প্রথম উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদের ভাই। তার পুত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহরক্ষী জুবাইর ইবনুল আওয়াম। এত মর্যাদা ও গৌরবের পর কি আর কিছু থাকতে পারে যার প্রতি অন্তরের বাসনা জাগবে? তার স্বামী আওয়াম ইবনে খুয়াইলিদ মারা গেলেন। তার জন্য রেখে গেলেন একটি ছোট্ট শিশু। সেই শিশুপুত্র জুবাইরকে তিনি লালন পালন করলেন কঠোরতা ও কষ্টের মধ্যে রেখে। তাকে অভ্যস্ত করে তোলেন অশ্বারোহণ আর যোদ্ধার জীবনে। তার খেলা ও খেলনার কৌতূহলকে তিনি চালিত করেছিলেন তীর, ধনুক আর বর্ষার দিকে। তিনি তাকে ঠেলে দিতেন সকল ভীতির দিকে, পাঠাতেন সব ঝুঁকির মুখে। যখনই দেখতেন ভয়ে পিছুপা হলো অথবা দ্বিধা করলো, তাকে ভীষণ প্রহার করতেন। যে কারণে তাকে অভিযুক্ত করে পুত্রের চাচারা বলতেন, এটা তো ক্ষুদ্র মানুষের প্রহার, মমতা মেশানো মায়ের শাসন এটা নয়। তিনি এও তীব্র ভাষায় প্রতিবাদ করে বলতেন, যে বলে তাকে প্রহার করে রাগ ঝেড়েছি, মিথ্যা বলে। আলসামি ছেড়ে হবে সে বিচক্ষণ। করেছি তাই মায়ের শাসন, শত্রুকে হারাবে, লুণ্ঠিত মাল ফিরিয়ে আনবে আপনার বাহুবলে। যখন মহান আল্লাহ তার নবীকে চিরসত্য আর হিদায়েতের দিন দিয়ে পাঠালেন মানুষের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা রূপে, আর নির্দেশ দিলেন নিজের নিকট আত্মীয়দের মাধ্যমেই দায়িত্বের সূচনা করতে, তখন তিনি আব্দুল মুত্তালিবের সকল সন্তানকে, নারী পুরুষ ছোট বড় সকলকে একত্রিত করলেন। বললেন, হে মুহাম্মদের কন্যা ফাতেমা, হে আব্দুল মুত্তালিবের কন্যা সাফিয়া, ও হে আব্দুল মুত্তালিবের সন্তানেরা, যদি তোমাদের উপর আযাব এসে পড়ে তবে তা ঠেকানোর কোনো ক্ষমতাই আমার নেই। তোমাদের কোনো উপকারই আমি করতে পারবো না। তাদেরকে আহ্বান করলেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের, উৎসাহ দিলেন তার রিসালাতকে সত্য হিসাবে গ্রহণ করতে। তাদের মধ্যে থেকে কিছু মানুষ এগিয়ে এলেন স্নিগ্ধ আলোর প্রতি, কবুল করে নিলেন সত্য দিন ইসলামকে। কেউ কেউ আবার সেই আলোকে প্রত্যাখ্যান করে রয়ে গেল মিথ্যার অন্ধকারে। সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব ছিলেন ইসলাম গ্রহণকারী আল্লাহর প্রতি বিশ্বাসী মুমিনদের প্রথম কাতারে। ঠিক তখনই 16 গলায় পূর্ণ হলো সাফিয়াকে বেষ্টন করে রাখা গৌরব ও মর্যাদার সকল দিক। বংশের নেতৃত্ব আর ইসলামের অন্যান্য মর্যাদা। সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব তার তরুণ পুত্রকে নিয়ে সামিল হলেন ইসলামের আলোর মিছিলে। ফলে তাদেরকেও ভোগ করতে হলো কুরাইশের ছাপানো নির্যাতন, দুর্ভোগ আর বাড়াবাড়ির কষ্ট, যা সহ্য করেছিলেন প্রাথমিক ও অগ্রগামী সকল মুসলিম। ফলে আল্লাহ তাআলা যখন তার নবীকে এবং তার সঙ্গী মুমিনদেরকে মদিনায় হিজরতের অনুমতি দিলেন, এই মহিষী হাশেমি নারী মক্কায় নিজের বহুমুখী গৌরব ও সুকীর্তির সকল স্মৃতি ফেলে রওনা হলেন মদিনার অভিমুখে। আল্লাহ ও রসুলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দিন রক্ষার সাথে হিজরত করলেন মদিনায়। বিশেষ ব্যাপার এই যে তখন এই মহিষী অতিক্রম করেছিলেন দীর্ঘ পৌর খাওয়া জীবনের প্রায় 60 বছর। জিহাদের বিভিন্ন ময়দানে তার রয়েছে এমন কিছু অবস্থান, ইতিহাস যার আলোচনা আজও অব্যাহত রেখেছে প্রশংসা ও মুগ্ধতার পঞ্চমুখ হয়ে।
এখানে এই সংক্ষিপ্ত পরিসরে মনে করি সেরকম দুটি অবস্থানের আলোচনায় যথেষ্ট। একটি ছিল উহুদের যুদ্ধে, অন্যটি খন্দকের যুদ্ধে। যে অবস্থান ছিল উহুদের প্রান্তরে তা হলো তিনি জিহাদ ফি সাবিলিল্লাহর উদ্দেশ্যে ছোট্ট একটি মহিলা দল নিয়ে বের হলেন মুসলিম সৈনিকদের সঙ্গে। সেখানে তিনি আত্মনিয়োগ করলেন পানির ব্যবস্থাপনায়। তৃষ্ণার্ত মুজাহিদদের পানি পান করিয়ে তৃপ্ত ও উজ্জীবিত করলেন। তীর ছেঁচে তীক্ষ্ণ করলেন, ত্রুটিপূর্ণ ধনিক মেরামত করলেন। তাছাড়া তার ছিল আরও একটি উদ্দেশ্য, সেটা হলো যুদ্ধ ও যুদ্ধক্ষেত্রকে নিজের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে পর্যবেক্ষণ করা। বিচিত্র নয়, কারণ সেখানে সেই যুদ্ধের প্রান্তরে ছিলেন তারই মৃত্যু ভাইয়ের পুত্র আল্লাহর প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছিলেন তার ভাই আসাদুল্লাহ, আল্লাহর সিংহ হামজা ইবনে আব্দুল মুত্তালিব। ছিলেন তার পুত্র জুবাইর ইবনুল আওয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহরক্ষী। তাছাড়া সব কিছুর ঊর্ধ্বে ছিল এই যুদ্ধের মধ্যে দিয়ে নির্ধারিত হবে ইসলামের ভাগ্য, যাকে তিনি আলিঙ্গন করেছেন চরম ভালোবেসে, যার ভালোবাসা বুকে নিয়ে হিজরত করেছেন প্রতিদানের প্রত্যাশায়, যার মধ্যে দিয়ে দেখতে পেয়েছেন জান্নাতের প্রশস্ত রাজ। তিনি যখন দেখতে পেলেন মুসলিম বাহিনীর অল্প কজন ছাড়া সকলেই বিক্ষিপ্ত হয়ে পড়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেলে, এবং দেখতে পেলেন মুশরিকরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি এবং প্রায় তার উপর আক্রমণে উদ্যত, তখন তিনি হাতের পানির পাত্রটি ছুঁড়ে ফেললেন। জমিনের উপর আর আক্রান্ত শাবকের মা সিংহের মতো লাফিয়ে উঠলেন। ছিনিয়ে নিলেন এক পরাজিত সৈনিকের বর্শা, তা দিয়ে সৈনিকদের সারি ভেদ করতে করতে ছুটে চললেন। বর্ষার তীক্ষ্ণ ফলা দিয়ে এদিক ওদিক আঘাত করলেন। মুসলিম সৈনিকদের লক্ষ্য করে গর্জে উঠলেন, আরে এ কাপুরুষের দল! আল্লাহ রসুলকে ফেলে পালাতে চাও? নিজেদের জান বাঁচাতে চাও? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে এগিয়ে আসতে দেখলেন, তার আশঙ্কা হলো যে তিনি সাফিয়া তার নিহত ভাই হামজার লাশ দেখে ফেলবেন। মুশরিক বাহিনী যার বিকৃতি ঘটিয়েছে অত্যন্ত কুৎসিত রূপে। তার পুত্র জুবাইরকে বললেন, মাকে ফেরাও জুবাইর, তাড়াতাড়ি। জুবাইর সেদিকে এগিয়ে গেলেন, বললেন, মা থামো, মা এদিকে এসো, সরে যা, খবরদার মা করবি না। আল্লাহ রসুল ওই দিকে যেতে নিষেধ করেছেন। কিন্তু কেন? আমি তো জানি আমার ভাইয়ের লাশ বিকৃত করা হয়েছে, তার এই কুরবানি আল্লাহর জন্য। একথা শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুবাইরকে বললেন, যেতে দাও। জুবাইর তার পথ ছেড়ে দিলেন। যুদ্ধ যখন শেষ হলো, সাফিয়া তার ভাইয়ের হামজার লাশের কাছে গেলেন। দেখলেন তার পেট ফেরে কলিজা বের করা হয়েছে, নাক ও কান কেটে ফেলা হয়েছে, চেহারা বিকৃত করা হয়েছে। তিনি তার জন্য মাগফিরাতের দোয়া করলেন, বলতে থাকলেন, এসব আল্লাহর দ্বীনের খাতিরে হয়েছে। আমার কোনো অসন্তুষ্টি নেই, আল্লাহর ফায়সালায় আমি তুষ্ট, সম্পূর্ণ সমর্পিত। আল্লাহর কসম, আমি সবর করব। আমি মনে করব আমার এ বিপদ আল্লাহর দ্বীনের জন্য, এবং সে কারণে এর পূর্ণ প্রতিদান অবশ্যই পাব ইনশাআল্লাহ। এটা ছিল উহুদের ময়দানে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের অবস্থান। খন্দকের যুদ্ধে তার অবস্থান সে তো বীরত্ব গাঁথা এক রুদ্ধশ্বাস কাহিনী, যার পরতে পরতে তার বুদ্ধি ও বিচক্ষণতা প্রস্ফুটিত, সাহসিকতা ও সংকল্প প্রকাশিত। তাহলে চলো কান পেতে শুনে ইতিহাসের সে বিখ্যাত কাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যুদ্ধের সিদ্ধান্ত নিলে নারী ও শিশুদেরকে সুরক্ষিত দুর্গে রেখে যাওয়া ছিল তার অভ্যাস। কেননা প্রহরীদের অবর্তমানে কোনো বিশ্বাসঘাতক মদিনার ওপর আক্রমণ করে বসতে পারে। খন্দকের যুদ্ধের সময় যখন ঘনিয়ে এলো, তিনি নিজের স্ত্রীদের, ফুফুদের এবং একদল মুসলিম স্ত্রীদেরকে রেখে গেলেন হাসান ইবনে সাবিতের মিরাজ সূত্রে প্রাপ্ত দুর্গে। এটি ছিল মদিনার সর্বাধিক সুরক্ষিত দুর্গ। মুসলিমগণ যখন খন্দকের আশেপাশে কুরাইশ ও তার মিত্রদের মুখোমুখি অবস্থান গ্রহণ করেছিলেন, নারী ও শিশুদের উপর শত্রুর আক্রমণ নিয়ে ভাবার সুযোগ তখন ছিল না। সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব তখন ফজরের অন্ধকারে একটি ছায়ামূর্তি নড়াচড়া দেখতে পেলেন। কান পেতে সেদিকে দৃষ্টি তীক্ষ্ণ করলেন। হঠাৎ তিনি দেখলেন এক ইহুদি দুর্গের দিকে এগিয়ে আসছে। দুর্গের চারপাশে ইতিউতি দৃষ্টি ফেরাচ্ছে, আড়ি পেতে জানতে চাচ্ছে কারা রয়েছে এর ভেতরে।
তিনি বুঝে ফেললেন নিশ্চয় লোকটি তার কওমেরই কোনো গুপ্তচর। জানতে এসেছে এখানে আক্রমণ প্রতিরোধকারী পুরুষ মানুষ আছে না শুধুই নারী আর শিশু অবস্থান করছে। তিনি মনে মনে ভাবলেন, বানি কুরাইজার ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কৃত চুক্তি ভেঙে মুসলমানদের বিরুদ্ধে কুরাইশ ও মিত্রদের সাহায্য করেছে, আর এই মুহূর্তে আমাদের উপর ওরা কোনো আক্রমণ করলে তা ঠেকানোর জন্য কোনো একজন মুসলিম পুরুষ আমাদের পাশে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গীরা রয়েছেন শত্রু বাহিনীর মুখোমুখি অবস্থানে। এই অবস্থায় আল্লাহর ওই দুশমন যদি আমাদের প্রকৃত পরিস্থিতির উপর খবর কওমের কাছে পৌঁছাতে সফল হয়, তাহলে ইহুদিরা নারীদেরকে করবে বন্দী আর শিশুদের বানাবে দাসদাসী। সেটা হবে মুসলিমদের জন্য এক ভয়াবহ বিপদ ও বিপর্যয়ের কারণ। এসব ভেবে তিনি নিজের ওড়না খুলে জড়ালেন মাথায়, কোমরে শক্ত করে গামছা বেঁধে কাঁধে তুলে নিলেন একটি বড় লোহদণ্ড। নেমে আসলেন দুর্গের প্রধান ফটকের কাছে। খুব ধীরে ও সাবধানে সেখানে তৈরি করলেন একটি ছিদ্র। সেই ছিদ্র পথ দিয়ে আল্লাহর দুশমনকে নিরীক্ষণ করতে থাকলেন সজাগ ও সতর্ক দৃষ্টিতে। এক সময় তিনি লোকটির অবস্থান দেখে নিশ্চিত হলেন এবার তার উপর চূড়ান্ত আক্রমণ চালানো সম্ভব। নিশ্চিত হয়ে চালিয়ে দিলেন চরম হামলা। সর্বশক্তি লোহদণ্ডের আঘাত হানলেন তার মাথায়। এমন ভয়াবহ আঘাত সহ্য করা ছিল অসম্ভব। লোকটি ধপাস করে পড়ল মাটিতে। অবিলম্বে দ্বিতীয় ও তৃতীয় আঘাত হেনে তার জীবন প্রদীপ নিভিয়ে দিলেন। প্রাণহীন নিথর দেহের কাছে নেমে আসলেন দ্রুত। নিজের সঙ্গে রাখা ছুরি দিয়ে মাথা কেটে দেহ থেকে আলাদা করে ফেললেন। দুর্গের উঁচু স্থান থেকে ছুঁড়ে মারলেন নিচের দিকে। ঢাল বেয়ে সেটা ঘুরতে ঘুরতে গিয়ে থামল সেই ইহুদিদের সম্মুখে, যারা অপেক্ষা করছিল ওই সঙ্গীর সবুজ সংকেতের। তারা সঙ্গে ইহুদের কর্তৃক মস্তক দেখে পরস্পর বলাবলি করতে থাকলো, আরে এটা তো আমরা নিশ্চিত রূপে জানতাম যে মুহাম্মদ কখনোই নারী ও শিশুদের প্রতিরক্ষার ব্যবস্থা না করে যাবার মানুষ নয়। এখন তো নিজেদের দুচোখই দেখলাম। এসব বলতে বলতে তারা ফিরে গেল নিজেদের গন্তব্যে। আল্লাহ তাআলা রেজা ও সন্তুষ্টি হোক সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের প্রতি। তিনি ছিলেন মুসলিম নারীদের এক অনন্য দৃষ্টান্ত। একাই করেছেন সন্তানের লালন পালন, তবুও তাকে করেছিলেন আদর্শরূপে। আপন ভাইয়ের ভয়াবহ শাহাদাতের বিপদে আক্রান্ত হয়েছেন, সেখানে তিনি সবর ও ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছেন। কষ্ট ক্লেশের ধকল বয়ে গেছে তার উপর দিয়ে। তার মাঝে পাওয়া গেছে এক দৃঢ় সংকল্প, বিচক্ষণ ও সাহসী নারীর স্বরূপ। ইতিহাস তার সোনালি পাতায় উজ্জ্বল হরফে লিখে রেখেছে, সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব ছিলেন প্রথম সেই নারী যিনি ইসলাম ধর্মে একজন মুশরিককে হত্যা করেছেন। এই ছিল নারী সাহাবীদের জীবনীর মধ্যে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের সংক্ষিপ্ত জীবনী, যা আপনাদের সম্মুখে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।